বোলপুরে সুকৃতির বৌভাতের দুপুরে এক থালা ভাত খেয়ে একটু গড়িয়ে নেওয়ার ধান্দা করছে। ঠিক তখন সুকৃতি বলে যে ভাই আমার সাথে প্রি ওয়েডিং ফটোশুটে চল। বৌভাতের দিন প্রি ওয়েডিং, যাই হোক সুকৃতি হলে অনেক কিছুই সম্ভব। অনুষ্ঠান বাড়ির সামনে ফটো তুলতে গিয়ে ফটোগ্রাফার ভাই পিকাই আর শোভন সুকৃতির পোস্ট দেওয়ার ট্যালেন্ট দেখে রিকোয়েস্ট করে কোনো খালি জায়গায় যেতে, যেখানে লোকজন দেখতে পাবে না। সোনাঝুরিতে শুট করার সময় বন দপ্তরের লোকেরা এসে ঝামেলা করেন যে বন্য প্রাণীর ফটো তোলা যাবে না। অনেক কষ্ট করে ওদের বিশ্বাস করাই যে সুকৃতি এইমস এর ডাক্তার, বন্য প্রাণী নয়। এই কথাবার্তা চলার সময় পিকাই আর শোভন বোর হয়ে নিজেদের ছবি তুলতে শুরু করে। এরপর কোপাই নদীর তীরে ছবি তোলা হয়। পাড়ার এক দাদা খবর পেয়ে চলে আসেন আমাদের প্রোটেকশন দিতে। এটাই মানুষ হলে ঝামেলা করতে আসতো। একজন প্রকৃত বন্ধু হিসেবে আমার কর্তব্য পালন করে আমি সুকৃতিকে বলি যে ফটোগুলো খুব খারাপ এসেছে। তা শুনে পাগল ডাক্তার কেমন একটা করতে থাকে। সন্ধ্যেবেলা অনুষ্ঠান বাড়ি সেজে উঠেছিল বিভিন্ন গয়নায়। সাঁওতাল নাচের আসর ছিল, আর ছিল মুড়ি, সিঙ্গারা আর জিলিপি। এমন সময় আমাদের তেঁতুল গ্যাংয়ের এক সদস্যা সিমরান সেখানে বাইক নিয়ে দেখা করতে আসে, আর আমাকে আর বাপ্পাকে চা খাওয়াতে নিয়ে যায় সোনাঝুরিতে। ঠান্ডার মধ্যে চা আর আড্ডা নিয়ে সন্ধ্যেটা দারুণ কাটে। কোনো মতে 1 ঘন্টা আমাদের সহ্য করার পর মামনি বাইক নিয়ে পালায়। পরের দিন ছিল রিসেপশন, আর আমাকে আজ রাতেই ফিরতে হতো। সুকৃতি থেকে যাওয়ার জন্য ঝামেলা শুরু করতেই আমি কালা চশমা চালিয়ে দিই, আর ও সব ভুলে বাঙালি মাফলার কাকুদের মতো নাচতে শুরু করে। ওর ভাই রাহুল ভালো নেচে পরিবারের কিছুটা সম্মান উদ্ধার করার চেষ্টা করছিল, কিন্তু সুকৃতি একা দায়িত্ব নিয়ে তা বরবাদ করে দেয়। ফেরার ইচ্ছা না থাকলেও বোলপুরকে বিদায় জানিয়ে শক্তি করে রাত 1:30টায় ঝালমুড়ি খেয়ে বাড়ি ফিরি।